মাঝি তুমি তো জানো না, কারণ এই জগতের সকল জীব যখন ওই বনস পার হবে না, সেদিন তো সেই গাঠের মাঝে আমার প্রভু রামচন্দ্র, আমি মাঝি, প্রভু রামচন্দ্র মাঝি, তাই তো আমি তার কাছ থেকে কোনো করে নিতে পারি না। তাই দেখবেন একজন বাসের ড্রাইভার আরেকজন বাসের ড্রাইভারের কাছ থেকে বাড়ান নেই, কি বলে জাতি ভাই, একজন সেলুন ব্যবসায়ী আরেকজন সেলুন ব্যবসায়ীর কাছ থেকে চুলকাটা টাকা নেই, যখন এই কথাটা বলছে না, আবার সে মাধব কেঁদে কেঁদে বলছে, সেই জগৎ বিহারী যিনি জগতের মালিক, তিনি আজ করজোরে আমার কাছে বলছে যে আমি তোমাকে কিছু দিতে পারবো না, আমার কাছে কিছু নাই, তাহলে আমি মাধব কি নিয়ে আমি বহু সিন্ধু পার হয়েছি। এই কথাটা বলার সাথে সাথে আমার জগৎ বিহারী অর্থাৎ প্রভু রামচন্দ্র কি করেছেন, কেঁদে দিয়েছেন যে মাধব, এই জগতে যদি কোন ভক্ত থাকে, তোমার মতো ভক্ত তো আমি আর এই জগতে পাইনি, তাই তোমাকে একটি কথা বলি জানো, যেদিন তুমি এই জগৎ ছেড়ে ওই পরপারে চলে যাবে, সেদিন যদি তোমার হাতে কোন করি না থাকে, আমি কি করব, আমি তোমাকে সেই ভবসিন্ধু পার করে দেব। তাই কি করতে হবে বাবা, ওই জগৎ বিহারী হরির কাছে আমাকে সমর্পণ করতে হবে, কারণ আমি যে সেদিন পথ চিনব না। তাই প্রভুর কাছে কি করে যে আপনারা মনে মনে বলবেন না, কষ্ট ভাষা হে ওনাদের আদি গোবিন্দ, এই জগতে তো আমার আর কিছু নেই, তাই কি করে তুমি, তাই হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে চিনি না গো, তুমি হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে চিনি না গো, ওরে তুমি আমার পরখানদারি, তুমি বিনে দেখি না গো, হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে চিনি না গো, ওরে মায়ার ভাগ হবে, মায়ার ভাগ হরে হবে কুলে জন্ম নিলাম, গুরু কিল নাচিলাম, হবে কুলে জন্ম নিলাম, গুরু কিল নাচিলাম, পরে কেলাই কেলাই দিন কাটালাম, পর কি হবে আমি জানি না হে।
হাত ধরে প্রভু নিয়ে চল সখা আমি যে চিনি না রে আমি যে চিনি না রে। আবার গোল হরিয়া সেই রামচন্দ্র করেছেন সে মাধবকে ডেকে ডেকে বলছেন, মাধব আর তুমি আমাকে যেভাবে আটকালে, এই জগতে সকল ভক্তই যদি তোমার মতো ভক্ত হয়, সকল ভক্তরাই যদি ওই শেষের দিনে সেই তুলসী তলায় নয়, ওই ভক্তদেরকে নিয়ে ভক্ত সঙ্গ করে সেই গাছে এসে বসে, সেদিন আমি কথা দিলাম মায়ের একটু অনুরোধ হবে, আমিও কি সেদিন করে চালা সবাই তাই কি করেছেন পদকর্তা কি করেছেন বলেছেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরি হরির কাছে প্রার্থনা করে মাধব বলেছেন হে হরি, হে গোলক বিহারী হরি, আমি তোমার কাছে সেই প্রার্থনা করে জগতের যত জীব আছে সবাইকে যেন তুমি একদিন সেই ভবসিন্ধু পার করে দাও। যদি তাদের হাতে করে থাকে তারপরেও পার করো, যদি না থাকে তারপরেও পার করো, তবে এই জগৎ থেকে আমরা যদি ওই জগতে চলে যাই তাহলে আমার করিটা কি গোমায়েরা, সেই করিটা হচ্ছে একমাত্র শিশুর নাম ভক্তি শঙ্কর, সেই হরিনাম সুন্দর। তাই কি করেছেন পদকর্তা বলেছেন, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো প্রথমে পারের কর্তা, প্রথমে পারের কর্তা জেনে তাই ডাকি তোমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করয়ারে, ওই আমি আগে ঘাটে রইলাম বসে, পরে মাতার দলের মতো সাউন্ড দিতে একেবারে বিশেষ। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে যার যার স্বর্ণ ছাড়া ওইগুলো চলে না, এইটা হচ্ছে মূলত বিষয়। যাই হোক ভক্তবৃন্দগণ, আমাদের কথাই ছিল আজকে শুধুমাত্র যে যিনি প্রয়াত হয়েছেন নবগৌরাঙ্গ কি চন্দ্রশীল সাধন চন্দ্রশীল, তার ওই নৃত্য লীলা শেষে তিনি যখন তার দেহটি রেখেছেন, সেই দেহ রেখে তিনি 11 দিন হয়েছেন গত হয়েছেন, তার যেন ওই পরমাত্মা তা আমার ভগবানের চরণ ছুঁয়ে টাইট হয়। তাই কি করেছেন, ওই হরিদাসের মতোই যেন একদিন আমার ওই গৌর হরি সাধন চন্দ্রশীলকে তার বক্ষে স্থান দেয়। তাই কি করেছি আমি এখানে একটু রামলীলা সংক্ষেপ বলেছি, কেন যেহেতু শ্রাদ্ধ হয়, নতুবা তো একটু অসম্পূর্ণ থেকে যাবে। তবে যাই হোক, আজকের যে হরিবাসরটা
এখানে দিয়েছেন। আমি আশা করব যে যেখানে হোক না কেন হরিবাসর এই শ্রাদ্ধ লীলায় অন্তত পক্ষে আপনারা একজন সাধুগুরু বৈষ্ণব ধারা এই ভাগবত পাঠ, গীতা পাঠ, আর যারা আসবে পাঠ করতে তারা অবশ্যই কিন্তু রামায়ণের অংশ বিশেষ বলবে, এটা আমি 100% শিওর। কারণ যেহেতু ওই কাহিনী ছাড়া ওটা চলবে না। এটা হচ্ছে মূলত। আর আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই প্রসাদ নিয়ে যাবেন। আর আগামীকালকে যদি আপনারা কি ভোজনের আয়োজন করেছেন?